আলামিন ভাই, একটু এই দেখেন আর কি, কথা বলেন। আপনি পুল ব্যাকটা বুঝতে পারতেছেন কিনা? ভাই আপ ট্রেন্ডেরটা আমি নির্ধারণ করতে পারছি, কিন্তু ডাউন ট্রেন্ডেরটা পারি নাই। ডাউন একটু এটা কাইলে ট্রেন্ডে ভালো হবে। ডাউন ট্রেন্ডের পুল ব্যাক বুঝতে পারতেছেন না, তাই তো? জি জি জি। আচ্ছা, পুল ব্যাকের শর্ত কি? ডাউন ট্রেন্ডের পুলব্যাক হচ্ছে যে হাইকে সুইপ করতে হবে। পুল ব্যাকের শর্ত হচ্ছে লাস্ট ক্যান্ডেলের হাইকে সুইপ করতে হবে, তাই না? তাইলে পরে সেটা পুল ব্যাক হবে। ধরেন এইখান থেকে একটা ট্রেন্ড যাচ্ছে, এটা ডাউন ট্রেন্ড ধরেন, হ্যাঁ, বোঝার জন্য। ঠিক আছে, এখান জি থেকে জি বোঝার জন্য যদি একটা ট্রেন্ড আমরা চিন্তা করি, তাহলে মার্কেট এইখান থেকে স্টার্ট হয়েছে, নামছে, দেখতে পাচ্ছেন কিনা? জি, দেখতে পাচ্ছি জি। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। এখান থেকে স্টার্ট করছে, এই পর্যন্ত নামছে, তাহলে আবার এইখানে উঠছে। এরপরে মার্কেট আবার ডাউন হচ্ছে, এই পর্যন্ত আসছে, এসে এইখানে উঠছে, তারপরে আবার ডাউন হচ্ছে, এই পর্যন্ত আসছে, এসে এইখানে উঠছে, এরপরে আবার ডাউন হচ্ছে, এই পর্যন্ত এইখানে উঠছে। এরপরে এইখান থেকে এইখানে আসছে এবং এইখানে গেছে। এরপরে এইখান থেকে এইখানে আসছে এবং সেটা আবার আপ হচ্ছে। ধরেন এটা এটা একটা ট্রেন্ড ধরেন। তো এইখানে প্রশ্ন হলো, এইখানে আসার পরে এইখানে গেল এবং এরপরে এইখানে আসিয়ে এইখানে গেল, এই জায়গাটা মিসিং কেন হইলো? এটি মাইনর মাইনর আর কি সুইং। হ্যাঁ, কারণ সুইং। হচ্ছে এইখান থেকে ডাউন এইটা, এরপরে এর ভিতরে এটা হলো ইন্টারনাল মুভমেন্ট, এর ভিতরে এইটা ইন্টারনাল মুভমেন্ট ছিল। যতক্ষণ এই লোকে ব্রেক দেন নেই, তাহলে ওইটা ততক্ষণ ইম্পালস হবে না। তাহলে এখানে লো ব্রেক দিছে, ইম্পালস হয়েছে, হওয়ার পরে আবার এইখানে গেছে। এইখানে থাকতে পারতো, কারণ এই লোকে ব্রেক দেয়নি, না দিয়ে ও ডাউন হয়েছিল কিন্তু আবার আপে গেছে। তাহলে পরে এইটা এইটা এইখানে না যায়, এইখানেই যাবে, এইখান থেকে হবে। ঠিক আছে, তাহলে পরে এইখানে পুল ব্যাকের জন্য আমরা কি ধরলাম? এইখানে ধরলাম হলো এখান থেকে ডাউন হলো, ডাউন এই যে গ্রিন ক্যান্ডেলটা বা রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হলো লাস্ট ক্যান্ডেল, এর উপরে এই যে ব্ল্যাক ক্যান্ডেলটা শ্যাডোটা উপরে গেছে, তাইলে পরে এটা একটা পুল ব্যাক। তাহলে এই পুল ব্যাকটা কত দূর গেছে? এই পর্যন্ত গেছে। তাহলে এখানে একটা পুল ব্যাক হয়েছে, হওয়ার পরে এই যে এইখানে যে ডোজি ক্যান্ডেলটা, এইটা এই ডোজি ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেল এবং ডোজি ক্যান্ডেলের উপরে এই ব্ল্যাক ক্যান্ডেলের শ্যাডোটা গেছে, দেখতে পাচ্ছেন কিনা এখানে? এই শ্যাডোটা গেছে, জি তাহলে জি ভাইয়া। এটা একটা পুল ব্যাক। আবার এখান থেকে ডাউন হয়েছে, এইখানে এখান থেকে এই যে যতদূর হাই গেছে ততদূর পর্যন্ত এটা পুল ব্যাক। তাহলে ডাউন ট্রেন্ডের পুল ব্যাকটা বুঝতে পারছেন কিনা আলামান ভাই? ভাই যে নিচের যে পুলব্যাকটা, এর নিচের যে পুলব্যাকটা হয়েছে, এখানে তো ক্যান্ডেল তো ইয়েও করে নাই, মানে ব্রেক করে নাই নিচের যে। কোনটা, এইটা না এটা? না না, এই যে এটা আমি একটু দেখি, এই যে হ্যাঁ অংশটা, এই আগেরটা। অংশটা। হ্যাঁ এইটা না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। এইটা পুল ব্যাক হয়নি। তাহলে পরে এইটা ইম্পালস এই পর্যন্তই, এই পর্যন্ত, এখান থেকে এর উপরে গেলে এটা পুল ব্যাক হবে। তার মানে কি এই মুভমেন্টটা একটাই, এইখান থেকে এইখানে, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, সূত্রটা একটু ভাই আবার বলবেন? সূত্র হচ্ছে হলো গেন, আপ ট্রেন্ডে হলো লাস্ট ক্যান্ডেলে লো ব্রেক দিতে হবে, আর ডাউন ট্রেন্ডে লাস্ট ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে। হাই ব্রেক তা- করতে হবে। তাইলে এইখানে লাস্ট ক্যান্ডেল কোনটা ছিল? এই যে ব্ল্যাকটা ছিল, তাই না? হুম। তা ব্ল্যাকটার হাই হ্যাঁ ব্রেক হ্যাঁ। হয় নাই, হাই হয় নাই, পর্যন্ত হ্যাঁ যাইতে রাইট। পারে নাই, দ্যাটস মিন এটা পুল ব্যাক হয়নি।
হয় নাই। তাহলে এই যে হ্যাঁ, ইম্পালসে আছে, ইম্পালস কোথায় আছে? এটা এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত আছে। তাহলে এইটা আসার পরে এইটা হলো লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাইকে ব্রেক দিছে, তাহলে এটা পুল ব্যাক হয়েছে। ঠিক আছে, মাঝখানের গুলা তো বাদ যাবে। মাঝখানের গুলো বাদ যাবে। তাহলে এই পুল ব্যাক আমাদের কেন দরকার? হ্যাঁ, এই পুল ব্যাক হচ্ছে আমাদের সুইপ করার জন্য বা হাই অথবা লো কনফার্ম হওয়ার জন্য আমাদের পুল ব্যাক দরকার। তাহলে এখানে দেখেন আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম, এটা একটা ইম্পালস, কারেক্টিভ ইম্পালস, কারেক্টিভ ইম্পালস, কারেক্টিভ। তাহলে এইখানে প্রত্যেকটা পুল ব্যাক লাস্ট ক্যান্ডেলে হাই ব্রেক দিয়ে এখানে পুল ব্যাক দিছে, এখান থেকে পুল ব্যাক দিছে এবং এখান থেকে পুল ব্যাক দিছে। তাহলে এই যে যে পুল ব্যাক এখানে আছে, প্রিভিয়াস একটা পুল ব্যাক আছে, এই পুল ব্যাকের উপরে যদি এরকম চলে যায় ক্যান্ডেল, এই যে এরকম আসলে আসতেছে আসতেছে একটা প্রিভিয়াস পুল ব্যাক, একটা পুল ব্যাক হওয়ার পরে আরেকটা পুল ব্যাক হইলে এই পুল ব্যাকের ভ্যালু লেস হয়ে যাবে, আগের পুল ব্যাকের ভ্যালু লেস হবে। বুঝতে পারছেন কথাটা? তো এই পুলব্যাক যখন পরবর্তী পুলব্যাক হলো এবং আবার একটা পুলব্যাক হচ্ছে, এই পুলব্যাক যখন কমপ্লিট হবে, যদি এইখান থেকে ঘুরে চলে যেত, এইখান থেকে ঘুরে চলে যেত, তাহলে এটার ভ্যালু লেস হয়ে যেত। যেহেতু ঘুরে যায় নাই, সেহেতু এইখানে যখন এই পুলব্যাকের হাই এবং এই পুলব্যাক যে সুইপ করে ফেলছে, তখন এইটা সুইপ হওয়ার সাথে সাথে আমাদের ডাউন ট্রেন্ডের লো কনফার্ম হবে। কি কনফার্ম হবে? লো। কথাটা বুঝতে পারেন নাই কে কে? বুঝিনি ভাই, আপনি পুরোটা বুঝিনি। পুরোটাই বোঝেন নাই। আর বিকাশ রায় বাদে আর সবাই বুঝছেন? ইসমাইল ভাই বুঝছেন? জি ভাই, বুঝছি মোটামুটি। আমি খাচ্ছি, তারপরে পরে ভিডিও দেখে না বলতে ফোন দিব আপনারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই, গতকালকে ক্লাসের ভিডিওটা আছে নাকি? গতকালকে ক্লাস হয়নি, জাস্ট এমনি সবার সাথে কথাবার্তা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে হলো কি না, এই যে পুল ব্যাকটা, পুল ব্যাক হচ্ছে একটা পুল ব্যাক, দুইটা পুল ব্যাক, তিনটা পুল ব্যাক। এই পুল ব্যাক, একটা পুল ব্যাক আর একটা পুল ব্যাককে যখন সুইপ করে, এই যে সুইপ করলো, টাচ করলো বা ব্রেক ও, করলো, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। ব্রেক মানে এটা কি ওই প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে বডি ক্লোজ দিতে হবে নাকি শ্যাডো গেলেই হবে? আচ্ছা, এইখানে বোঝে শ্যাডো বডি দুইটা যে কোনো একটা গেলেই হবে, হ্যাঁ। এইখান থেকে আচ্ছা, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ইম্পালস, আর এটা ইম্পালস, হলো কারেক্টিভ বা পুলব্যাক, তাই না? কারেক্টিভ। হুম, এটা পুলব্যাক। তাহলে এইখান হুম, থেকে এই পর্যন্ত আবার কি হয়েছে? ইম্পালস। ইম্পালস। কেন হ্যাঁ, হইলো এটা ইম্পালস? কারণ প্রিভিয়াস যে লো ছিল তার নিচে এটা হুম, চলে গেছে, ঠিক হ্যাঁ, আছে? এটা ইম্পালস। তাহলে হ্যাঁ, ইম্পালস হয়েছে। আর যদি এটা লো না যাইতো, প্রিভিয়াস লো নিচে না যাইতো, এর নিচে না যাইতো, তাহলে এটা ইন্টারনাল মুভমেন্ট হইতো, তাহলে এটা কারেক্টিভের মধ্যেই থাকতো। যেহেতু এটা আচ্ছা। ব্রেক দিয়ে দিচ্ছে, বলেন। প্রিভিয়াস প্রিভিয়াস ইম্পালস যেটা আছে ওটা যদি ব্রেক না করে তাইলে ইন্টারনাল হবে, আর এটা যদি ইন্টারনাল মুভমেন্ট হবে, ইয়া করে তাইলে ইম্পালস হবে। ইম্পালস হবে, হ্যাঁ। তাহলে এই যে রাইট, ইম্পালস হয়েছে, এবার বুঝছি কারেক্টিভ এখন। দিচ্ছে, এই যে কারেক্টিভ দিচ্ছে, এটা হুম, হলো পুল ব্যাক। এখন এই যে যে এখানে একটা তো পুল ব্যাক আছে, এটা তাই না? তো এখন এর হ্যাঁ, পুল ব্যাকটা যদি এইভাবে যাইতে, এই যে যাচ্ছে, তাই না? এই যে হ্যাঁ, যাচ্ছে, এটা যাইতে যাইতে যদি যাচ্ছে। এইখানে চলে যায়, জি, এখানে যদি তাহলে চলে যায়, কারেক্টিভ। তাহলে এই যে একটা পুল ব্যাক আছে না, হুম, এই পুল ব্যাকটা সুইপ হয়ে গেল। এটা বডি দিয়েও হইতে পারে, শ্যাডো দিয়েও হইতে পারে, হ্যাঁ। এটা আচ্ছা। সুইপ হয়ে গেল, তো যখন এটা সুইপ হয়ে যাবে, তখন এইটাকে আমরা এইখানে সুইপ মার্কিং করব। এক একজন এক এক রকম মার্কিং করে, আমি এক্স চিহ্ন দিয়ে মার্কিং করি বা ক্রস চিহ্ন দিয়ে, হ্যাঁ। তাহলে এইটা এটা সুইপ হয়ে গেছে, মানে আমার পুলব্যাকের কার্যক্রম শেষ। তাইলে পরে আমি এখন শেষ। লো পাইলাম। পুলব্যাক যখন সুইপ হইলো, তখন যেহেতু হ্যাঁ, এটা ডাউন ট্রেন্ড, তাহলে আমি আগে লো পাইলাম। এটা মনে করেন লো। 33 SSFT।
মানে এটা নর্মালি মানে বোঝানোর জন্য, এটা কিন্তু অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল আচ্ছা আলাদা আছে। আচ্ছা, ঠিক এটা আছে, জাস্ট ডেমো। জাস্ট হ্যাঁ বোঝানোর জন্য যে এই যে 33-66 কি লো ক্রিয়েট হইলো, লো যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমি ট্রেড সেট আপ খুঁজবো, ট্রেড কোথা থেকে করব আমি, ক্লিয়ার? তার ট্রেড কোথা থেকে করবো হ্যাঁ সেটা হ্যাঁ, পরের চ্যাপ্টার, কিন্তু আগে আমাকে স্ট্রাকচার ম্যাপিংটা বুঝতে হবে। তো এই পর্যন্ত বুঝলেন কিনা? পুল ব্যাকের পরে পুল ব্যাক সুইপ করাটা হ্যাঁ বুঝছেন কিনা? এখন বুঝছি ভাই আমি। এখন বুঝছেন? আলামিন ভাই, বিষয়টা ক্লিয়ার? জি ভাই, জি আমার ওই যে এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিল, আমি ওই জায়গাটাই নির্ণয় করতে পারতেছিলাম না, বারবার ট্রাই করছি, তারপরে আপনাকে জিজ্ঞাসা করলাম। ধন্যবাদ ভাইজান। আচ্ছা, ঠিক আছে। তাহলে পারা ঘটনাটা এইখানে কি ঘটছে দেখেন, মার্কেট তো আপ ট্রেন্ড যাচ্ছিল, তাই না? এগুলো ডিলিট করলাম, হ্যাঁ। মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছিল না? হ্যাঁ ভাই, আপ ট্রেন্ড যাচ্ছিল। ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ, ইম্পালস এই কারেক্টিভ, এটা কিন্তু পুরোটাই কারেক্টিভের মধ্যে আছে, হ্যাঁ। মানে এই যে এখান থেকে আপ ট্রেন্ডে যেহেতু যাচ্ছে, তাহলে এই পুরোটাই কি, এখানে কোনো ট্রেন্ড চেঞ্জ হয় না, এটা কারেক্টিভের মধ্যে আছে। বুঝতে পারছেন? সে বুঝতে পারছেন? প্রিভিয়াস লোটা ব্রেক দিছে না? এই যে লো ব্রেক দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই এটা লো, তো আমরা যদি আগেরটা হিসাব করি ওটাও ব্রেক দিছে। এই যে লো ব্রেক দিছে হ্যাঁ না, হ্যাঁ। হ্যাঁ, হুম তাহলে হুম এটা হুম। হলো সুইপ করা বলবো আমরা, কি করছে, সুইপ করছে। তাহলে আমরা কি পাইছি, হাই পাইছি, এটা হলো আমাদের হাই। যেহেতু আপ ট্রেন্ড চলতেছিল, তাহলে আমাদের কোথাও লো আছে, এরকম কোথাও লো আছে একটা। তাহলে এই এই যেহেতু আপ ট্রেন্ড নিচের থেকেই যাচ্ছে, তাহলে লো একটা আছে, তাহলে এখানে আমরা হাই যেহেতু পাইছি, এখন আমরা এই সব জায়গা থেকে ট্রেড খুঁজবো। প্রত্যেকটা পুল ব্যাক একটা করে অর্ডার ফ্লো, প্রত্যেকটা পুল ব্যাক কি, প্রত্যেকটা পুল ব্যাক কি বললাম, অর্ডারফুল। অর্ডার অর্ডার, ফ্লো। একটা করে অর্ডার। অর্ডার ফ্লো, একটা করে অর্ডার ফ্লো, প্রত্যেকটা পুল ব্যাক একটা করে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো সাধারণত মিটিগেট হয়ে যায়, একটার সাথে আরেকটা মিলে থাকে, ঠিক আছে? কিরকম করে দেখেন, এই যে একটা পুল ব্যাক, তার মানে এটা একটা অর্ডার ফ্লো, তাই না? আবার এইখানে ইম্পালস করছে, এটা একটা পুল ব্যাক, আবার এইখানে গেছে, এইটা একটা পুল ব্যাক। এখন অর্ডার ফ্লো কোনটা, এইখান থেকে এইটা না এইখান থেকে এইটা, কোনটা বললাম? বুঝতে পারতেছেন না নাকি? কথা বলেন, আমি একেবারে বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি। মানে এই যে জি ভাইজান। না ভাইয়া, আমি অর্ডার এটা ফ্লো বুঝিনি। কিন্তু আলাদা একটা ক্লাস, আমি এর সাথে যোগ করে বোঝানোর চেষ্টা করতেছি যাতে বোঝেন, আপনাদের মনে থাকে আর কি। 410 পিপস। না, সেটা হোক, কত পিস সেটা হোক, এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি হচ্ছে লোকেন, এই যে যে পুল ব্যাকটা, এইটা তো পুল হুম, ব্যাক, তাই না? এইটা পুল ব্যাক। অর্ডার ফ্লো কোনটা, এটা যেটা জানতে চাইতেছেন? জানতে চাচ্ছি যে অর্ডার ফ্লো কোনটা, বুঝতেছেন আপনি? এই অর্ডার ফ্লো, যেহেতু আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে থাকলে তো আমরা নিজের থেকে মানে বাই তো করবো মনে হয় অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো হলো এইটা, এই পুল ব্যাকটা হলো অর্ডার ফ্লো, এইখান থেকে এই পর্যন্ত অর্ডার ফ্লো, এইখান থেকে এই পর্যন্ত অর্ডার ফ্লো, এইখান থেকে অর্ডার এই ফ্লো। পর্যন্ত অর্ডার ফ্লো, এইখান থেকে এই পর্যন্ত অর্ডার ফ্লো, এইখান থেকে এই পর্যন্ত অর্ডার ফ্লো, এইটা অর্ডার ফ্লো, এইটা তো পুল ব্যাক সুইপ করছে। এখন গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন, ভুলে যায়েন না, সেটা হচ্ছে প্রত্যেকটা অর্ডার ফ্লো মিটিগেট করে করে মার্কেট ওঠে। তাহলে এইখানে গেছে, এই হাইটা যখন ব্রেক দিছে, তাহলে এইখান থেকে এইটা ইম্পালস হয়েছে, তাহলে এইটা হ্যাঁ
তাহলে এইটা যখন ব্যাক করতেছে, আপনি যদি ফিবো ধরেন, এই ফিবো ধরলে ফিবোর 78% পর্যন্ত, অর্থাৎ 618 পর্যন্ত আসে মার্কেট আবার ইম্পালস করবে। তাহলে প্রত্যেকটা অর্ডার ফ্লো মিটিগেট করে চলে যাচ্ছে, প্রত্যেকটা অর্ডার ফ্লো মিটিগেট করে গেছে। এইখানে এই অর্ডার ফ্লোতে এইটা মিটিগেট করছে না, আসছে না ভিতরে, আবার এই অর্ডার ফ্লোর মধ্যে এই যে আসছে না। বুঝতেছেন কিনা আমার কথা? বলেন, না বললে আবার বলি। বুঝতেছেন? রিয়াজ ভাই, না ভাইয়া, রিয়াজ ভাই বুঝতে না পারেন? ভাইয়া বুঝতেছি না আপনার নাম একটু। রিয়াজই তো নাকি? রেজা? জি, আমার নাম রিয়াজ। রিয়াজ, আচ্ছা। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আমি বলতে চাইছি যে এই যে যে অর্ডার ফ্লোটা, এই অর্ডার ফ্লোটা, প্রত্যেকটা জি, অর্ডার ফ্লো একটা অর্ডার ফ্লোকে আর একটা অর্ডার ফ্লো টাচ করবে, ভিতরে ঢুকবে। একটা অর্ডার ফ্লোর ভিতরে আর একটা অর্ডার ফ্লো টাচ ঢুকবে। করবে। যদি টাচ না করে তাহলে পারা সেইটা আমরা মার্ক রাখবো। যেমন এগুলো এখানে প্রত্যেকটাই কি ভিতরে ঢুকছে, এইখান থেকে এই অর্ডার ফ্লো আবার ইম্পালস করছে, আবার মার্কেট ভিতরে ঢুকছে, আবার এখন এটা ইম্পালস। কোথা থেকে ইম্পালস করবে আমরা এটা মানে বুঝবো কিভাবে, বা কারেক্টিভ হবে এটার ধারণা কি? আচ্ছা, এইটার তো অর্ডার ফ্লো, পুল ব্যাক গুলো বুঝতেছেন না? এগুলো তো হ্যাঁ, পুল পুল ব্যাক, ব্যাকটা জান আলহামদুলিল্লাহ বুঝছি। এগুলো পুল ব্যাক। তা প্রত্যেকটা পুল হ্যাঁ, ব্যাক পুল ব্যাক অর্ডার ফ্লো, এটা বুঝতেছেন তো? মানে প্রিভিয়াস হাইটা যখন ব্রেক করি আবার কারেক্টিভ হয়, এটা অর্ডার ফ্লো। পুল ব্যাক যেটা, আপনি যেটা পুল ব্যাক, সেটাই অর্ডার ফ্লো। হ্যাঁ, যেটা পুল ব্যাক, পুল আচ্ছা, ব্যাকের জন্য বলা হচ্ছে যে একটা হাই ক্যান্ডেলের লো যদি ব্রেক দেয় তাইলেই সেটা পুল ব্যাক। ফুল ব্যাক, হ্যাঁ এটা তো বুঝছি। বুঝছেন না? And এই পুল বুঝছি, ব্যাকটাতে এই পর্যন্ত আসতে পারে, হ্যাঁ। এই পুল তার ব্যাকটা, মানে আমাকে চারটা বুঝতে হবে। হ্যাঁ এই পর্যন্ত তো আসতে পারে, আর দীর্ঘ হইতে পারে পুল আসতে ব্যাক। পারে, হ্যাঁ পারে, পারে। হ্যাঁ, তাইলে এই পুরোটা মুভমেন্টটাকে অর্ডার ফ্লো বলা হয়, পুরোটা মুভমেন্টকে অর্ডার ফ্লো বলা হয়। অর্ডার ফ্লো। ক্লিয়ার হয়েছেন? জি, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অর্ডার ফ্লো সাধারণত কি করে, একটা অর্ডার ফ্লো আর একটা অর্ডার ফ্লো টাচ করে করে যায়। এটা বুঝছেন কিনা? জি ভাই। আচ্ছা, এবার এইগুলো তো প্রত্যেকটা টাচ হওয়া, এই পুল ব্যাকটায় মার্কেট আসছিল, টাচ হয়েছে, এটা পুল ব্যাক না? না, টাচ হয় নাই, টাচ হয় নাই, টাচ হয় নাই। টাচ না হয়, ভাই, এটা হয়নি। এইটা টাচ হয়নি। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে আনমিটিগেট অর্ডার ফ্লো। এটা মনে রাখবেন, এটাকে কি বলা হয়? আনমেডিকেট অর্ডার ফ্লো। আনমিটিগেট অর্ডার ফ্লো। তাহলে অর্ডার ফ্লো বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, জি। অর্ডার ফ্লো বুঝছেন, আনমিটিগেট অর্ডার ফ্লো বুঝছেন? আনমিটিগেট অর্ডার ফ্লো ভুলে যাবেন না, কারণ সামনে আনমিটিগেট অর্ডার ফ্লোতে কি কাজ আছে আমাদের এটা বুঝবো, হ্যাঁ? তাইলে পারা এই আমরা কি বুঝলাম যে অর্ডার পুলব্যাক বুঝলাম, অর্ডার ফ্লো বুঝলাম, এবং পুলব্যাক সুইপ বুঝলাম। এই পুলব্যাক সুইপ কিরকম হইলো? এইটা পুলব্যাক সুইপ হইলো নাকি? জি, পুলব্যাক সুইপ হইলে প্রিভিয়াস পরে কি হয়? পুলব্যাক সুইপ, ডাউন ট্রেন্ডে যায়। না 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 না, পুলব্যাক সুইপ হইলে ডাউন ট্রেন্ডে যায় না। পুলব্যাক সুইপ হইলে হাই অথবা লো কনফার্ম হয়। পুলব্যাক সুইপ হইলে কি হয়? আচ্ছা, আচ্ছা। হাই অথবা লো। কনফার্ম হয়। তাহলে পরে এইখানে হাই কনফার্ম হইলো, একটা পুলব্যাক সুইপ হইছে, তাহলে হাই কনফার্ম হইছে, তাই না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা হাই কনফার্ম হইছে, এটুক বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝছি। বুঝছেন? ওকে, আলামিন ভাই বুঝছেন কিনা? জি ভাইজান, ধন্যবাদ, বুঝতে পারছি ভাইজান, ইজি হয়ে গেছে এখন। ইজি হয়ে গেছে, ওকে। তাহলে এই যে হাই যখন কনফার্ম হলো, এরপরে মার্কেট যদি এইভাবে ধরেন এখান থেকে আবার কি ট্রেন্ড কোনটা আছে, আপ ট্রেন্ড আছে, তাই না?
ট্রেন্ড তো আপ ট্রেন্ডে আছে, তাই এখন না? এটা ডাউন ট্রেন্ড না? এইটা ডাউন ট্রেন্ড তো আমি আপনাকে নর্মালি দেখাইছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন্ড তো আপ ট্রেন্ডে আছে। এখানে আচ্ছা আচ্ছা। আপ ট্রেন্ডে আছে। এটা একটা পুল ব্যাক, এটা পুল ব্যাক সুইপ করে নিচে নামছে, এটা হাই কনফার্ম হ্যাঁ হ্যাঁ, সুইপ করছে, রাইট রাইট। সুইপ করছে, এবার হাই কনফার্ম মানে করে মুখে দিয়ে মার্কেট আসতেছে। মার্কেট এখান থেকে মনে করেন আবার ওঠা শুরু করলো, এখান থেকে ওঠা শুরু করলো। তাহলে এই যে যখন এই হাইকে ব্রেক দেবে, এই যে হাইকে ব্রেক দেবে, তখন হুম। এটাকে বলা হবে ব্রেক অফ স্ট্রাকচার। কি বলা হবে? ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার বা বস। বস নাম শুনছেন আগে আপনি, রিয়াদ ভাই? কি নাম ভাইয়া? বস, বস শুনছেন? বস, এই যে মার্কেটে মুভমেন্টকে একটা বস বলা হয়, এটা কি জানতেন? না এসএনপি ভাইয়া, শুনি নাই ভাইয়া। কি কইলেন, এই যে বস। আজকে প্রথমে শুনলেন? হ্যাঁ ভাই। তাই তো আপনার সবাই মিষ্টি খাওয়ানো দরকার। ইনশাল্লাহ খাওয়াবো আর কি। আচ্ছা, যাই হোক, এই যে যে স্ট্রাকচারটা চেঞ্জ হলো, বস ব্রেক অফ স্ট্রাকচার, এখানে কি হইলো, মার্কেট মুভমেন্ট দিতে দিতে স্ট্রাকচার চেঞ্জ করে ফেললো। তাহলে স্ট্রাকচার যখন চেঞ্জ হয়ে যায়, তখন এই হাইকে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর আমরা লো কনফার্ম হয়েছে, লো পাইছি। এটা তাহলে আমাদের কি হইলো, বস হইলে কি পাবো আমরা? লো। লো আচ্ছা, পাবো। হ্যাঁ বুঝছি এখন। বস হইলে আমরা লো পাবো, তাহলে এটা মার্কেটের লো হইলো। এখন মার্কেট আবার মুভমেন্ট দিচ্ছে, তাহলে এই যে যে মুভমেন্ট দিতে দিতে যাচ্ছে, তাহলে এইগুলো কি পুলব্যাক? ফুল এগুলো ইম্পালস। এইটা ইম্পালস, এইটা পুলব্যাক। এটা ফুল ব্যাক। মার্কেট এরকম পুলব্যাক দিতে দিতে যাবে, আবার যখন এরকম হয়ে যাবে, তাহলে হাইটা পাবো আমরা। তাহলে এবার হাই পাবো, তাই না? বুঝছি এতক্ষণে। এতক্ষণে বুঝছেন? তাহলে এইটা পাইলাম এতক্ষণে। মেজর হাই, এইটা পাইলাম মেজর লো। তাহলে হাই। আমরা এবার ট্রেড করার জন্য জায়গা পেলাম কোথায়? এইখান থেকে এই পর্যন্ত। এইখান থেকে এই পর্যন্ত জায়গাগুলোর মধ্যে এই পুল ব্যাক গুলো, এই পুল ব্যাক গুলোকে বলা হচ্ছে অর্ডার ফ্লো, নাকি কি বলা হচ্ছে? অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো, দ্যাটস মিন মার্কেটের অর্ডার ফ্লো গুলো এই সব জায়গায় আছে। এইখানে আসলে পারা এইসব কি জায়গায় পয়েন্ট আছে। বলা যায় আর কি, মানে হ্যাঁ, কি পয়েন্ট বলা যায় না? এন্ট্রি পয়েন্ট, কি পয়েন্ট? কি পয়েন্ট, চাবি। চাবি। আচ্ছা, না, সামনে আপনি একদম এক্স্যাক্টলি এন্ট্রি পয়েন্টটি খুঁজে পাবেন, জোন খুঁজে পাবেন। হ্যাঁ, তাহলে পরে আমরা হ্যাঁ, বস করাটা এবং হাই লো কনফার্ম করাটা আমি বুঝছি, তাই তো? জি। আজকে আজকে কি বল? আজকে আর আগাইতে চাচ্ছি না, কারণ বেশি আগাইলে পারা কি হবে, আউলি যাবে। এইটা যত কম হয় আমার জন্য ভালো আর কি। যত কম হয় ভালো। হ্যাঁ, আমি তো একেবারে ট্রেড পর্যন্ত নিয়ে যেতে পারবো আজকে, আপনাকে এখান থেকে ট্রেড পর্যন্ত নিয়ে যেতে পারবো, কিন্তু আপনি কি সেটা রিসিভ করতে পারবেন কিনা, এই যে। আমি তো আসলে এটা নিতে পারবো না। হ্যাঁ, সেটাই। হয়তো অন্যরা সিনিয়ররা আছে এখানে, হয়তো ওনারা পারবে, বাট হুম, আমি ফ্রেশ এখনো। ঠিক আছে, তাইলে আজকের টপিকের উপর কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দেবো। প্রশ্ন আজকের ক্লাসটার পর কালকে হবে, কারণ সারাদিন অ্যানালাইসিস করার পর আপনাকে রাত্রে প্রশ্ন করতে পারবো। ঠিক আছে, কালকে এই টপিকের উপর প্রশ্ন করেন, কালকে কথা হবে তাহলে আবার। ঠিক আছে। আচ্ছা, সালাম। আর আরেকটা বিষয়, আমার ব্রোকারের কান্ট্রি ডিরেক্টর রংপুরে আসছেন আর কি। তো যদি ব্যস্ত হয়ে যায় তাহলে হয়তো কালকে ক্লাস নাও হইতে পারে, আবার যদি সময় বের করতে পারি, মানে ক্লাস না হইলে আমি আগেই জানাই দেবো। হ্যাঁ, 9টা 9:30টার মধ্যে আপনাদেরকে জানাবো। ওকে। ঠিক আছে, উনি 2-4 দিন থাকবে, যে কয়দিন থাকবে সে কয়দিন একটু ডিস্টার্ব হবে শিডিউলে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।